প্রেতের কথার আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এগুলো গল্প নয়, সত্য ঘটনা। আজকে আপনাদের কাছে একটি ছোট্ট ঘটনা নিয়ে চলে এসেছি। ছোট্ট ঘটনা আনার কারণ হচ্ছে এটাই, আমি এখন ঘটনা পাচ্ছি না। আমার সাবস্ক্রাইবার বেশ এতটা বেশি নয় যে তারা আমাকে ঘটনা পাঠাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার পরিচিত যতজন ব্যক্তি ছিল তাদের কাছ থেকে ঘটনা আমি অলরেডি সংগ্রহ করে ফেলেছি। তো এই মুহূর্তে ঘটনা পাওয়া একরকম বড় দায় হয়ে পড়েছে আমার কাছে। কিন্তু আমি খুবভাবে চেষ্টা করব আপনাদের কাছে আরও নতুন নতুন ঘটনা আনার। তো আপনারা যারা ঘটনাগুলি শুনছেন তারা অবশ্যই আমাকে ঘটনা পাঠান, কারণ আপনি যদি ঘটনা না পাঠান তাহলে শোনার মতো আমার কাছে কিছুই থাকছে না। একটা ঘটনা আমার মাথায় হঠাৎ করে এলো। ছোটোবেলায় যখন ঘটনা শুনতাম, সেই ঘটনাগুলি যখন হঠাৎ করে মাথায় মনে পড়ে, তখন আপনাদের সামনে সেই ঘটনাগুলি নিয়ে আসার চেষ্টা করি। এরকম একটা দুটো ঘটনা যেগুলো আমার হঠাৎ করে মনে পড়েছে, যেগুলো অনেকদিন আগে শুনেছিলাম, তো সেগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে আর ওপরে কার্ডে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি শেষ হলে তোমরা গিয়ে একবার শুনে নিতে পারো সেগুলি। তো এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার পিসির বাড়িতে গিয়ে। তো শুরু করছি আজকের ঘটনা। ময়ূরাক্ষী নদীর তীরে একটি ছোট্ট গ্রামে আমার পিসির বাড়ি। বর্ষার সময় নদীর বাঁধ ভেঙে বন্যা আসা ওই গ্রামে একটা কমন ব্যাপার ছিল। কিন্তু 2000 সালের বন্যার কথা অনেকে শুনেছি, অনেকে না, প্রত্যেককেই শুনেছি। তখন কীরকম ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের সাথে, সেই ভয়ানক ঘটনা কিন্তু আমরা শুনি, আমাদের কানে আসে। তো সেই 2000 সালের বন্যা হওয়ার পরের এই ঘটনা, যখন বন্যা শেষ হলো, জল মরে গেল, সব কিছু শুকিয়ে উঠলো, দৈনন্দিন জীবন আবার যখন শুরু হলো, তখন এক সন্ধ্যাবেলা ওই পিসির বাড়ির গ্রামের এক বৃদ্ধ, নামটা কানাই কি গদাই এরকম কিছু একটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না, অনেক আগে শুনেছিলাম। তো গ্রামের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, ওই রাস্তার দুপাশেই কিন্তু বাঁশের ঝাড়ে ভর্তি। এবার ওই রাস্তাটা কিন্তু খুব একটা ইউজ হয় না, মানে গ্রামের যে মেন রাস্তা সেটা তো আছেই, ওদিক দিয়ে লোকজন যাওয়া আসা করে, কিন্তু ওটা একটা অল্টারনেট রাস্তা বলতে পারো, বা শর্টকাট যাই বলো না কেন, কিন্তু ওই রাস্তাটা খুব একটা ইউজ হতো না, লোকজন কিন্তু খুব একটা যেত না। ওই কালে ভদ্রে একজন দুজন লোক হয়তো দিক দিয়ে যেত। তো এরকম রাস্তা দিয়ে ওই বৃদ্ধ ব্যক্তি কিন্তু হ্যারিকেনের আলো নিয়ে যাচ্ছিল। একটা জায়গায় এসে ওই হ্যারিকেনের আলোটা যখন চারিদিকে ছড়াচ্ছে, তখন বাঁশঝাড়ের মধ্যে একটি জায়গা বেশ চকচক করে ওঠে। তখন সেই বৃদ্ধ ব্যক্তি ওখানে গিয়ে দেখে যে একটা ডেড বডি কিন্তু পড়ে রয়েছে। ডেড বডিটা হলো একটা ফিমেল ডেড বডি, পুরো বিয়ের সাজে সাজানো রয়েছে, গা ভর্তি গয়না। প্রথম কথা হচ্ছে, ওরকম একটা ডেড বডি হঠাৎ করে যদি কেউ আবিষ্কার করে বাঁশঝাড়ের মধ্যে, ভয়ে আতঙ্কে তার অবস্থাটা যে কীরকম হবে সেটা একদম অকল্পনীয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, অতগুলো গয়না দেখলে একটা মানুষ কিন্তু লোভ সম্বরণ করতে পারবে না। দুটোই কিন্তু সে ব্যক্তির সাথে ঘটলো। ভয়ে আতঙ্কে তার গলা তো শুকিয়ে গেলই, গোটা শরীর একদম ঝিমঝিম করে উঠলো, শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বেয়ে গেল। আর তার সাথে সাথে গয়নার লোভও কিন্তু সম্বরণ করতে পারলো না। তার এক হাতে হ্যারিকেন আর আরেক হাতে ছিল একটি কাস্তে। ওই কাস্তেটা দিয়ে ওই মৃত মহিলার শরীর থেকে গয়নাগুলো কেটে কেটে খুলে নিতে থাকে। এবার যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু ওই ঘটনার সাথেই শোনা কথা। এই কথাটার মধ্যে কতটা সত্যি বা মিথ্যে রয়েছে সেটা কিন্তু আমার জানা নেই। এই ঘটনার মধ্যে যে কথাটা বলতে যাব সেটা কিন্তু ওই গ্রামের প্রত্যেকটা ব্যক্তি বিশ্বাস করে। যখন সেই বৃদ্ধ ব্যক্তি ওই মৃত মহিলার শরীর থেকে গয়নাগুলো খুলে নিচ্ছিল, তখন হঠাৎ করে সেই বৃদ্ধ ব্যক্তির হাতটা নাকি সেই মৃত মহিলা চেপে ধরে। তখন সেই বৃদ্ধ ব্যক্তি ভয়ে আতঙ্কে সেই হাতটাকে কোনো রকমে ছাড়িয়ে যে কটা গয়না সে খুলে নিতে পেরেছে নিয়ে ওখান থেকে একটা দৌড় মারে, দৌড়ে পালায় ওখান থেকে, বাড়ি চলে আসে। কিন্তু কাউকে কোনো কথা বলে না, কারণ পুলিশ কেসে ফেসে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। কারণ প্রথম কথা হচ্ছে, সেই ডেড বডি সম্বন্ধে কাউকে সে ইনফর্ম করেনি, তার উপর সেই বডি থেকে গয়নাগুলো সে খুলে নিয়েছে, সুতরাং ফেসে যাওয়ার মতো একটা বড় কারণ রয়েছে। সুতরাং সে কথাটা কিন্তু চেপে যায়। কিন্তু বৃদ্ধ ব্যক্তি প্রতি রাত্রে স্বপ্নে কিন্তু দেখতে লাগলো সেই মহিলা এসে সেই গয়নাগুলো কিন্তু চাইছে।
তাকে প্রতি রাত্রে এসে বলছে যে আমার বাবা আমার বিয়ে দেওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা জোগাড় করে গয়নাগুলো আমাকে পরিয়েছিল, ওই গয়নাগুলো আমাকে ফেরত দিয়ে দাও। এরকম প্রতি রাত্রে সে স্বপ্ন দেখতেই থাকে। প্রথম দিকে সে বৃদ্ধ ব্যক্তি খুব একটা আমল দেন না, ভাবেন যে এরকম একটা ভয়াবহ পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার জন্য হয়তো এরকম মস্তিষ্কের মধ্যে ঘটছে। কিন্তু প্রতিদিন হওয়ার দরুন সে বুঝতে পারে যে জিনিসটা অস্বাভাবিক, এর প্রায়শ্চিত্ত কিন্তু তাকে করতেই হবে। তখন সে ঠিক করলো যে না, সেই গয়নাগুলো আবার ফেরত দিয়ে আসবে আর ওই ডেড বডি সম্বন্ধে বাকিদের ইনফর্ম করবে। তো সে তাই করলো, আবার হ্যারিকেন নিয়ে ওখানে গিয়ে সে গয়না সে ডেড বডির কাছে রেখে দেয়। গ্রামে এসে সবাইকে ইনফর্ম করে, তারপর পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ আসে, তারপর পুলিশের যা কাজ সেগুলো করে। এবার প্রশ্ন হচ্ছে, সেই ব্যক্তি তো কাউকে কোনো কিছু বলেনি, তাহলে এই ঘটনাটা প্রত্যেকে জানলো কি করে? যদিও আমি জানি না যে প্রত্যেককে কি করে জানলো, কিন্তু প্রেডিক্ট করতে পারি কি করে জানলো। হয়তো কোনো এক সন্ধ্যায় আসরে মদ্যপান করতে করতে নেশার ঘরে হয়তো বলে ফেলেছিল, সেখান থেকে হয়তো স্প্রেড হয়ে গেছে। কারণ গ্রামে একটা কথা স্প্রেড হতে কিন্তু বেশি টাইম লাগে না, এনিহাউ। কিন্তু এরকম ঘটনাগুলো স্প্রেড হয়েই যায়। যাই হোক, তো এই ছিল আজকের একটি ছোট্ট ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের কাজ কোনো রকম কুসংস্কারকে সমর্থন করা নয়, শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে এন্টারটেনমেন্টের মতো করে আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার কাজ। আর আপনার ঘটনা অবশ্যই আমাকে পাঠান preterkotha@gmail.com এই মেলে, অথবা ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন। নিচে মেল অ্যাড্রেস আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রইল, একটু চেক করে নেবেন, তাহলে খুব ভালো হয়। তো আশা করছি আপনাদের ঘটনাটি বেশ ভয়ের লেগেছে, ভালো লেগেছে। দেখা হবে আবার আপনাদের সাথে। মনে রাখবেন, এগুলো গল্প নয়, সত্যি ঘটনা।